নমস্কার ছোট্ট বন্ধুরা, দেখো আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 3-র বাটারফ্লাই বইয়ের লেসন 6। লেসন 6-এর এই লেসনটার নাম হচ্ছে দেখো দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার। এবারে দেখো এখানে নিচে কিছু কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা আছে ক্যান ইউ নেম সাম ফিশেস। তুমি কিছু মাছের নাম বলো। দেখো এখানে আমি লিখে দিয়েছি হিলসা, পমফ্রেট, কই, কাতলা এটসেট্রা। তোমরা তোমাদের পছন্দ মতো কিছু মাছের নাম তোমরা লিখে নেবে। দেখো পরেরটা আছে হোয়ার ডু ফিশেস লিভ। মাছেরা কোথায় বাস করে। উত্তর লিখেছি দেখো ফিশেস লিভ ইন ওয়াটার, জলে বাস করে মাছ। তারপরটা দেখো হোয়াট ডু দে ইট, তারা কি খায়। ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ডস। আমি মূলত লিখেছি দেখো এটা বইয়েরই একটা লাইন, দে ইট ওয়াটার ক্রেস। ওয়াটার ক্রেস কথার অর্থ হচ্ছে জলজ শাক বা জলজ ঘাস, এগুলোই তো মাছেরা খায়, তাই আমি বইয়ের একটা লাইন দেখেই লিখে দিলাম। তোমরা তোমাদের মতো লিখে নিতে পারো। তারপরে দেখো লেখা আছে কাম লেট আস রিড এ স্টোরি অ্যাবাউট ফিশেস। দেখো নিচে একটা গল্প লেখা আছে মাছদের নিয়ে। লেটস রিড, চলো পড়ি ইউনিট 1। দেখো থ্রি ফিশেস, তিনটে মাছ নিয়ে এই গল্পটা। দেখো লেখা আছে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, 3 ফিশেস লিভড ইন এ লেক। তিনটে মাছ একটা হ্রদে বাস করত। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড, তারা ছিল একে অপরের খুব প্রিয় বা খুব ভালো বন্ধু। অল থ্রি অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। প্রত্যেকে মানে তিনজন বন্ধু প্রত্যেকেই ছিল একে অপরের থেকে অনেকটাই আলাদা। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট। ফেট কথার অর্থ হচ্ছে ভাগ্য। প্রথমজন যে কিনা ভাগ্যে বিশ্বাস করত। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। সে ভাবত যেটা ঘটার সেটা ঘটবেই। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট। 2 নম্বর জন ছিল বা দ্বিতীয় জন ছিল খুবই বুদ্ধিমান। হি থট হি নো হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স। সে জানতো যে কোনো সমস্যায় পড়লে কিভাবে বুদ্ধি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হয়, সে সেটা জানতো। দ্য থার্ড ওয়ান, 3 নম্বর জন, ওয়াজ দ্য ওয়াইস ওয়ান। 3 নম্বর জন ছিল একটা জ্ঞানী মাছ। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশান। সে কোনো কাজ করার আগে অনেক সময় ধরে ভাবত। ওয়ান ডে, একদিন, দ্য ওয়াইস ফিশ ওয়াজ প্লেয়িং ইন ওয়াটার। ওই জ্ঞানী মাছটা জলের মধ্যে খেলা করছিল। হি ওভারহার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার। সে শুনতে পেল একজন জেলে আরেকজনের সঙ্গে কথা বলছে। লুক অ্যাট দ্যাট ওয়ান, ওই দেখো, হোয়াট আ বিগ ফিশ, কি বড় একটা মাছ। দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস। মানে ওই জেলেরা বলছে ওই দেখো একটা জলে কি বড় মাছ। এই লেকটা বা এই হ্রদটা পুরো মাছে ভর্তি। লেট আস কাম টুমোরো অ্যান্ড ক্যাচ দেম। কালকের আমরা আসব এবং মাছদের ধরব। এই কথাটা শোনা মাত্রই দ্য ওয়াইস ফিশ হার্ডলি সোয়াম টু হিজ ফ্রেন্ডস টু টেল দ্য নিউজ। সে মানে ওই জ্ঞানী মাছটা এই জেলেদের এই কথা শোনা মাত্রই তাড়াহুড়ো করে বা তাড়াতাড়ি সাঁতার কেটে বন্ধুদের কাছে এই খবরটা দিল। লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক। কালকের এই ফিশারম্যানরা বা জেলেরা আসার আগে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এ ক্যানেল আই নো ক্যান টেক আস টু অ্যানাদার লেক, দ্য ওয়াইস ফিশ সেড। এ ক্যানেল মানে আমি একটা নালা জানি যেখান থেকে আরেকটা হ্রদে যাওয়া যায়। সেটা ওয়াইস ফিশ মানে জ্ঞানী মাছটা বলল যে আমরা এখান থেকে বেরিয়ে যাব কিভাবে। আমি একটা হ্রদ জানি, আমি একটা নালা জানি যেটা অন্য হ্রদে আমাদের নিয়ে যাবে। এটা ওই জ্ঞানী মাছটা বলল। পরে দেখো দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড
ওই বুদ্ধিমান মাছটা বলল, আই নো হোয়াট টু ডু, আমি জানি কি করতে হবে, ইফ দ্য ফিশারম্যান কাম, যদি ওই জেলেরা আসে, অ্যান্ড ক্যাচ মি, এবং যদি আমাকে ধরে। দ্য ফিশ হু বিলিভ দ্য ফেট সেট, যে ভাগ্যে বিশ্বাস করতো, মানে সেই প্রথম মাছটা, সে বলল, হোয়াট এভার ইটস টু হ্যাপেন উইল হ্যাপেন, সে বলল যাই হোক, যেটা হওয়ার সেটা তো হবেই। আই ওয়াজ বর্ন ইন দিস লেক অ্যান্ড আই অ্যাম নট গোয়িং টু লিভ ইট, আমি এই হ্রদেই জন্মেছি এবং আমি এখান থেকে কোথাও যাব না। দ্য ওয়াইস ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, জ্ঞানী মাছটা তার জীবনের সঙ্গে কোনো মানে রিস্ক নিতে পারল না। হি সোয়াম থট হি দ্য ক্যানেল অ্যান্ড ওয়েন টু দ্য আদার লেক, সে সাঁতার কেটে ওই ক্যানেল দিয়ে, ওই নালাটা দিয়ে অন্য একটা হ্রদে চলে গেল। দ্য ফিশারম্যান কাম ব্যাক দ্য নেক্সট মর্নিং, কথা মতো ওই জেলেরা পরের দিন ওই হ্রদে মাছ ধরতে এলো। দে কাস্ট দেয়ার নেট, তারা তাদের জালটা ছড়িয়ে দিল। দ্য টু ফ্রেন্ডস হু স্টেড ব্যাক ওয়ার আর কট, দুজন বন্ধু ছিল যারা, তারা ওই জালে ধরা পড়ল। দেয়ার ওয়ার মেনি আদার ফিশেস ইন দ্য নেট, তাছাড়াও অন্যান্য অনেক মাছও ওই জালের মধ্যে ধরা পড়ল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট আ ওয়ে টু এসকেপ, বুদ্ধিমান মাছটা হঠাৎ করে তার মাথায় একটা বেরোনোর জন্য একটা বুদ্ধি চলে এলো। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, সে মারা যাওয়ার মতো অভিনয় করলো। দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, জেলেটা ভাবলো সে মারা গেছে, এই বলে তাকে ওই হ্রদেই ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য আদার ফিশ, কিন্তু অন্যান্য মাছ, হু বিলিভড ইন ফেট, যে কিনা ভাগ্যে বিশ্বাস করতো, ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট, সে রীতিমতো ওখানেই নেটের মধ্যে লাফাতে লাগলো। দ্য ফিশারম্যান স্টাক হিম ডেড, এবং জেলেরা তাকে মেরে ফেললো। দেখো এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে, টেলস ফ্রম পঞ্চতন্ত্র নামের একটা উপন্যাস থেকে বা গল্প থেকে তোমাদের এই গল্পটা নেওয়া হয়েছে। ঠিক আছে, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।